এবার নিজেদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হতে পারেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। চাকরি নিয়ে জট কাটাতে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশের সঙ্গেই জানিয়েছিল নতুন করে পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের। তবে এই বিষয়টাতে প্রথম থেকেই আপত্তি ছিল চাকরিহারাদের একাংশের। তারা বারবার জানিয়েছিলেন পরীক্ষায় বসতে রাজি নন। এই মর্মে একাধিকবার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছেন তারা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আদালতের নির্দেশ না মেনে উপায় নেই, পরীক্ষায় বসতেই হবে। এসবের মধ্যেই বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন চাকরিহারারা, তেমনই ইঙ্গিত মিলেছে। আলিপুরদুয়ারেই রয়েছে চাকরিহারাদের এক প্রতিনিধি দল। জানা যাচ্ছে গত 23শে মে মনোজ টিগ্গার সঙ্গে দেখা করেছেন তারা। জেলা শাসক ও জেলা সভাপতির সঙ্গেও দেখা করেছে চাকরিহারাদের প্রতিনিধি দল। কলকাতায় আন্দোলনরত শিক্ষকরা এ বিষয়ে আলিপুরদুয়ারের চাকরিহারাদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। দেশের প্রধানমন্ত্রী কিছুদিনের মধ্যেই রাজ্যে আসতে চলেছেন, তার সভা রয়েছে, বিভিন্ন কর্মসূচি রয়েছে। তার আপনাদের তরফ থেকে কি আবেদন করা হবে ওনার কাছে যে আপনাদের সঙ্গে যদি দেখা করার কোনোভাবে সুযোগ পাওয়া যায়? আমরা অবশ্যই চাই প্রধানমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করতে, কারণ 2024 সালে যখন হাইকোর্টের পুরো প্যানেলটা আমাদের বাতিল হয়ে যায়, তিনি বর্ধমানের এক সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন যে কোনো যোগ্যতার ভিত্তিতে পাওয়া টিচারের চাকরি যাবে না। তিনি তখন বলেছিলেন তার জন্য একটা ফোরামও উনি গঠন করতে বলেছিলেন। এই জন্য আমরা চাই যে উনি যেহেতু পশ্চিমবঙ্গে আসছেন, যে এই ব্যাপারটাতে তার কর্ণগোচর হোক, যে তিনি জানেন যে ব্যাপারটা, যে আমরা আমাদের সুপ্রিম কোর্টে যে চাকরিটা পুরো প্যানেলটা চলে গেল, তার মধ্যে 15,000 টিচারও আছেন, গ্রুপ সি গ্রুপ ডি কর্মী আছেন, যারা যোগ্যতার মান উত্তীর্ণ করেই চাকরি পেয়েছেন। তাদের 17 রকম দুর্নীতি যে হয়েছে, তাদের কোনো লিস্টে তাদের নাম নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য তার দপ্তরের বা রাজ্যের বিরোধী দলের কাছে কোনো কি আপনারা প্রক্রিয়া চালু করেছেন বা তার সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য? দেখুন, আলিপুরদুয়ার থেকে আমাদের এক ম্যাডাম সেখানে চেষ্টা চালিয়েছেন এবং তিনি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি রেখেছেন যে প্রধানমন্ত্রী যেহেতু নর্থ বেঙ্গলে আসছেন, ওখানে যদি ওনার সঙ্গে একটু 5 মিনিট কিংবা অল্প কিছুক্ষণের জন্য আমাদের এই বিষয়টা একটু তুলে ধরা যায়। যেহেতু সুপ্রিম কোর্টের রায়ে আমাদের চাকরিটা গেছে এবং 15 তারিখে যে পুলিশি নির্যাতন আমাদের সঙ্গে হয়েছে, সেটা ন্যাশনাল নিউজও সমস্ত কভার করেছে। তাহলে অল ওভার ইন্ডিয়ান মানুষ কিন্তু জানে যে আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে। সেই জন্য আমরা এটা আশা রাখি যে প্রধানমন্ত্রী উনিও জানেন যে আমাদের সঙ্গে সত্যিই অন্যায় হচ্ছে, এবং সেটা আমাদের যে শিক্ষক শিক্ষিকা ওখানে আছেন তারা সর্বাঙ্গীন চেষ্টা করছেন ওনার সঙ্গে আলাপ আলোচনা চালানোর, এবং তিনি যাতে আমাদের এই বিষয়টা একটুখানি ভালোভাবে একটু দেখেন, সেই চেষ্টাই করা হচ্ছে। শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করেছেন এবং রাজ্যে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গেও এই চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা দেখা করার জন্য, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তাদের জ্বালা যন্ত্রণার বিষয়টা তুলে ধরার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা চাইছেন যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং তার মধ্যে দিয়েই তারা যেন বিচারটা পান। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, সল্টলেক।